নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তনে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল ফের চলল পারদ। রাজ্যের প্রশাসনিক ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে। দিলীপ ঘোষের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রশাসনকে কার্যত খেলনা বানিয়ে ফেলা হয়েছে। তার কথায় অফিসারদের প্রতি 6 মাস অন্তর বদলি করা হচ্ছে, যেন জামা বদলানো। এতে প্রশাসনের স্থায়িত্ব নষ্ট হচ্ছে এবং অফিসারদের কাজের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে। তিনি আরও দাবি করেন, সরকার অফিসারদের নিয়ে ফুটবল খেলছে, যার ফলে নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশ নষ্ট হয়েছে। বিজেপি নেতার বক্তব্য অনুযায়ী যেসব অফিসারদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে চেয়েছেন তাদের উপর নানানভাবে চাপ সৃষ্টি করা হয়েছে। এতে করে প্রশাসনের মনোবল ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার কথায়, যারা কঠোর পরিশ্রম করে আইএএস আইপিএস হয়েছেন তাদের এই অবস্থায় নামিয়ে আনা অত্যন্ত লজ্জাজনক। এছাড়াও তিনি অভিযোগ করেন যে রাজ্য সরকার SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এর কাজে সহযোগিতা করেননি এবং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার নির্দেশ যথাযথভাবে মানা হয়নি। তার দাবি, কিছু সরকারি অফিসারদের নিষ্ঠা এবং সংবিধান বা আইনের প্রতি নয়, বরং নির্দিষ্ট ব্যক্তির প্রতি সীমাবদ্ধ হয়ে পড়েছে, যা গণতান্ত্রিক কাঠামোর পক্ষে বিপজ্জনক। এই প্রেক্ষিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানান দিলীপ ঘোষ। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে যেসব অফিসারদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে তাদের বদলি করা একান্ত প্রয়োজন, না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। খড়গপুরের সদর বিধানসভার প্রার্থী হিসাবে তিনি আরও জানান, রাজ্যে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। দেখুন দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছে, শুনে নেওয়া যাক। উনি যখন ওনার দায়িত্ব ছিল, অ্যাডমিনিস্ট্রেশন ওনার হাতে ছিল, 6 মাস অন্তর সব পাল্টাতেন। মানে এমন পাল্টাতেন, জামা পাল্টায় যেমন লোকে, এমন অফিসারদের এরকম ফুটবল খেলতেন। তো উনি কেন ভাবছেন যে ওনার মতোই চলবে সব কিছু? উনি নিজের মতো সাজিয়ে রেখে নির্বাচন কমিশন দেখেছেন এই অফিসাররা SIR এ সহযোগিতা করেননি, এমনকি সুপ্রিম কোর্টের যে আদেশ সুরক্ষা দেওয়ার ব্যাপারটা SIR এ ইত্যাদি তারা করেননি। আর এদের নিষ্ঠা সংবিধানের প্রতি নয়, আদালতের প্রতি নয়, এদের নিষ্ঠা মুখ্যমন্ত্রীর প্রতি আছে। তো সেই জন্য এখন তো নির্বাচন কমিশন আর এর আচারসংহিতা লেগে গেছে, তো তারা চাইবেন যে কোনো ব্যক্তির প্রতি নিষ্ঠা এমন লোককে রাখা ঠিক হবে না। যে সংবিধানের প্রতি নিষ্ঠা আছে, পদের প্রতি, তাই তেমন লোককে রাখা হয়, নাহলে ফ্রি ফেয়ার ইলেকশন হবে কি করে?